হাউ টু আস্ক কোয়েশ্চেন্স, কিভাবে প্রশ্ন করতে হবে। এই ক্লাসের আজ দ্বিতীয় অংশ। তুমি যদি আগের অংশটা না দেখে থাকো ওই ক্লাসটা অবশ্যই আগে দেখে নাও। আমরা 15 রকমের কোয়েশ্চেনের কথা বলেছিলাম, আজকে তার বাকি অংশটা নিয়ে আলোচনা করব। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা শুরু করব টাইপ 10 দিয়ে। তুমি কি টিফিন খেয়েছো? মানে খাওয়া তোমার কি হয়ে গেছে, সবেমাত্র শেষ হয়েছে বা তার রেস্টটা এখনো রয়ে গেছে, এমন বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এখানেও তাই করব। এখানে একটা সুবিধা হলো পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব থাকেই, ওই জন্য ডামি অক্সিলিয়ারি এখানে আর লাগে না। তাহলে এই সেন্টেন্সটাকে কি বলবো বলো? হ্যাভ ইউ হ্যাড ইওর টিফিন অর হ্যাভ ইউ ইটেন ইওর টিফিন। তাহলে পরেরটা কি হবে? ও কি বাড়ি চলে গেছে? তুমি, এই জন্য হ্যাভ হয়েছে, ও হি অর সি বলতে হবে। তাহলে বলবো হ্যাজ সি গন হোম, হ্যাজ হি গন হোম। তুমি কাজটা কখন শেষ করেছো? তাহলে কখন আছে, এর উত্তর আছে, ইয়েস অর নো বললে হবে না, তাহলে হোয়েন দিতে হবে। এটাকে বলবো হোয়েন হ্যাভ ইউ ফিনিশড দ্য টাস্ক, হোয়েন হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এইভাবে। ওরা কি এখানে চলে এসেছে? ওরা কি এখনো আসেনি? তাহলে যদি না দেওয়া থাকে তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেই পড়বে। প্রথমটাকে বলবো হ্যাভ দে অ্যারাইভড হিয়ার, হ্যাভ দে রিচড হিয়ার, হ্যাভ দে কাম হিয়ার। পরেরটা দেখো, ওরা কি এখনো আসেনি? জানতে চাইছি হ্যাঁ বা না, এই জন্য WH ওয়ার্ড লাগবে না। হ্যাভন্ট দে অ্যারাইভড ইয়েট, ওই যে বলেছি এখনো, ইয়েট কখনো কখনো স্টিল দিয়েও বলা যায়। তুমি কেন বাড়ি গেলে না? তাহলে কেন আছে, WH ওয়ার্ড লাগবে। এটাকে দুভাবে বলা যাবে। হোয়াই হ্যাভন্ট ইউ গন হোম, তুমি কেন এখনো যাওনি? চলে গেছো, চলে যাওনি। হোয়াই ডিডন্ট ইউ গো হোম, তাহলে তোমার এই যাওয়াটা পাস্ট টেন্সও হয়ে যেতে পারতো, ওই জন্য এক্ষেত্রে পাস্ট টেন্স দিয়েও বলা চলে। তোমার যেটা প্রথম মাথায় আসবে সেরকম বলবে। এবার আমরা ভবিষ্যৎকাল সংক্রান্ত প্রশ্নগুলো কিভাবে করবে। তুমি কি ডাক্তার হবে? ও কি বাজারে যাবে? এই যে ভবিষ্যৎকালের কাজগুলো আমরা সব উইল দিয়ে বলি। আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। তাহলে প্রশ্নগুলো কেমন হবে? উইল ইউ বি আ ডক্টর, তুমি কি ডাক্তার হবে? উইল হি অর সি গো টু মার্কেট, ও কি বাজারে যাবে? এখানেও দেখো এই উইল বলার পরের যে ভার্বটা, এটা কিন্তু কোনো টেন্স ছাড়াই বলতে হবে। আমি আগে ডামি অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে বলেছিলাম, আর এই মডাল অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রেও তাই। পরেরটা দেখো, আমি কি তোমাকে সাহায্য করব? জানতে চাইছি হ্যাঁ কি না, ওই জন্য এখানে WH ওয়ার্ড লাগবে না। উইল আই হেল্প ইউ, শ্যাল আই হেল্প ইউ এমনও বলতে পারো। আবার দেখো, আমি সাহায্য করার একটা প্রস্তাব দিচ্ছি, এটাকে আবার ক্যান আই হেল্প ইউ এভাবেও বলতে পারো। আবার এই প্রশ্নটা যদি এমন থাকতো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব, কিভাবে মানে হাউ, তাহলে বলতে হতো হাউ উইল আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, এইভাবেও বলা যেতে পারত। তুমি কি আজ বাজারে যাবে না? এই যে যাবে না, এই তাহলে উইল ভার্বটার সাথে নটটা জুড়ে দিতে হবে। উইলের সাথে নট জুড়ে দিলে ওন্ট হয়। ওন্ট ইউ গো টু মার্কেট টুডে, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কি একটু বিশ্রাম নেব? শ্যাল আই টেক রেস্ট ফর আ হোয়াইল। একে আরো একাধিক রকম ভাবে বলা যায়।
মে আই টেক আ লিটল রেস্ট। এখন তুমি বলবে স্যার মে দিয়ে কি করে শুরু হলো? আসলে আমি বিশ্রাম নেব কি না যদি অনুমতি চাই তখন মে দিয়ে প্রশ্নটা করা যায়। এবার অনুরোধ করার জন্য কিভাবে প্রশ্ন করতে হয় দেখো, প্লিজ হেল্প মি, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। এটা সাধারণ একটা অনুরোধ করার জন্য ব্যবহার করা হয়। যদি আরেকটু পোলাইটলি বলতে চাই, ক্যান ইউ প্লিজ হেল্প মি বা কুড ইউ প্লিজ হেল্প মি, এইভাবে বললে আরেকটু নম্রভাবে বলা বোঝায়। আবার দেখো উড ইউ প্লিজ হেল্প মি, এটা অপরিচিত কাউকে খুব সম্মানার্থে এইভাবে বলা হয়, উড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর পেন, আপনি আপনার পেনটা একবার দেবেন। আবার দেখো অনুমতি নেওয়ার সময় আমরা মে ব্যবহার করতে পারি, মে আই গো টু টয়লেট স্যার। এইভাবে যে কোনো প্রশ্ন একটু বিনয়ের সাথে বলার জন্য শুধুমাত্র প্লিজ না বলে এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে প্রশ্ন করলে সেটা অনেক নম্রভাবে অনুরোধ করা বোঝায়। এবার দেখো টাইপ 13 উচিত বোঝালে, তোমার কি এখন বাড়ি যাওয়া উচিত? হ্যাঁ বা না জানতে চাওয়া হচ্ছে, WH ওয়ার্ড দরকার নেই। তোমার কি এখন বাড়ি যাওয়া উচিত হবে বা উচিত হচ্ছে, তার মানেই তো তোমার কি এখন বাড়ি যাওয়া উচিত। তাহলে এই হবে বা হচ্ছে এটার আলাদা করে কোনো গুরুত্ব নেই, তার মানে এই দুটো সেন্টেন্সেরই ইংরাজিটা একই রকম হবে। বলবো শুড ইউ গো হোম নাও, তোমার কি আমাকে সাহায্য করা উচিত নয়, না বাচক একটা সেন্টেন্স। শুডন্ট ইউ হেল্প মি, কঠিন কিন্তু নয়। দেখো পরেরটা দেখো টাইপ 14 দরকার অর্থে, তোমার কি একটা ক্যামেরা দরকার। এখানে কিন্তু এই যে নিড ভার্বটা এটা সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব বলা হয়, এর সাথে কিন্তু ডু ভার্ব ইউজ করতে হবে। একে বলবো ডু ইউ নিড আ ক্যামেরা, তোমার কি আগামীকাল কলেজ যাওয়ার দরকার পড়বে না। তাহলে ভবিষ্যৎকাল বোঝালে যদি সেটা প্রয়োজন হয় উইল ইউ নিড দিয়ে বলা যাবে, কিন্তু কখনো কখনো ডু ইউ নিড বললেই সেই প্রয়োজন মিটে যায়। যদি সেটা খুব বেশি ভবিষ্যৎকালের হয় তখন উইল বলবো। এটাকে বলবো ডু ইউ নিড টু গো টু কলেজ টুমরো। আবার দেখো আমার সাহায্য কি তোমার দরকার আছে, তাহলে এখন বা বেশি দূরে নয়, খুব বেশি ভবিষ্যতের কথা নয়, তখন ডু ইউ নিড বলবো। তুমি প্রয়োজনে ডু ইউ রিকোয়ার বলতে পারো, রিকোয়ার মানেও দরকার পড়া, এইভাবেও কখনো কখনো বলা যায়। এভাবে বললেই চলবে ডু ইউ নিড মাই হেল্প, আমার সাহায্য কি তোমার দরকার হবে, ভবিষ্যতের কথা পরে গিয়ে। উইল ইউ নিড মাই হেল্প, আমার সাহায্য কি তোমার দরকার ছিল, অতীতকালের কথা। ডিড ইউ নিড মাই হেল্প। দেখো সহজেই কিন্তু সমস্ত প্রশ্ন ইংরেজিতে বলা যায় এবং তুমি আজকের পরে নিশ্চয়ই পারবে সেটা। এইবার আজকের আমাদের শেষ টাইপের প্রশ্ন, চাও বা চাও না, তুমি কি ফুটবলার হতে চাও। ডু ইউ ওয়ান্ট টু বি আ ফুটবলার, এখানে বি এর বদলে কি বিকাম বলা যাবে, তোমাদের কাছে এটা আমার প্রশ্ন। তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তুমি কি ফুটবলার হতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু বিকাম আ ফুটবলার, ডোন্ট ইউ ওয়ান্ট টু বি আ ফুটবলার। ডামি অক্সিলিয়ারি ভার্বের পরের ভার্বটা বলেইছি আমি, টেন্স ছাড়াই বসাতে হয়। তুমি কি বাড়ি যেতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু গো হোম। তোমার বন্ধু কেন এখানে আসতে চায় না, হোয়াই
ডাজন্ট তোমার বন্ধুর কথা বলা হচ্ছে, ওই জন্য ডাজন্ট ইওর ফ্রেন্ড পরের ভার্বটা টেন্স ছাড়া হবে। ওয়ান্ট টু কাম হিয়ার। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনগুলো কিভাবে করতে হয়। তাহলে এই দুটো ক্লাস শেষ করার পরে আমি চাই তুমি অনেক বেশি বেশি করে ইংরাজিতে প্রশ্ন করো এবার থেকে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, কমেন্ট করে তোমার বক্তব্য আমাকে জানাবে, কি ধরনের ক্লাস পেতে চাও সেটাও জানাবে। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমার ভাই বোন বন্ধু বা আত্মীয়দের মধ্যে এই ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। See you in the next class. Thank you for watching.